নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ শুক্রবার, আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা জেলায় কেমন বৃষ্টিপাত হবে আমরা দেখব। এবং পাশাপাশি নিম্নচাপটি কোথায় রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নিম্নচাপটি রয়েছে এখানে কিন্তু অবস্থান করছে এবং আস্তে আস্তে সেটি কিন্তু গুজরাট এবং রাজস্থানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই এরিয়াটাই কিন্তু থাকছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের 4 থেকে 5 দিনের আবহাওয়ার খবর আমরা জানব যে পশ্চিমবঙ্গের 4 থেকে 5 দিনের মধ্যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কবে হবে ভারী বৃষ্টিপাত সেদিকেও আমরা দেখব। 4 থেকে 5 দিনের মধ্যে যদি কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকে তো অবশ্যই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং প্রত্যেকটা জেলায় আমরা দেখব। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জায়গাতেই আমরা দেখব, সমস্ত জেলাতেই আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজ কেমন সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাব। তো এখন বাজে 10টা থেকে 11টার মধ্যে আমরা দেখব কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন রয়েছে। 10টা থেকে 11টার মধ্যে হালকা আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের আকাশে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, কিন্তু মেঘলা আংশিক মেঘলা আকাশ থাকবে, মেঘ যাওয়া আসা করবে আস্তে আস্তে কিন্তু। এবং উত্তরবঙ্গে যদি দেখি আমরা, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া শুধুমাত্র উত্তর দিনাজপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যে জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে সকাল বা 11টা থেকে 10টার মধ্যে এরকম টাইমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না। এবং আমরা চলে যাচ্ছি 1টা থেকে 2টোর মধ্যে, 1টা থেকে 2টোর মধ্যে যাই আমরা চলে যাব। কিছুটা বৃষ্টিপাত বাড়ছে, কিছুটা বৃষ্টিপাত বাড়লেও খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা বৃষ্টিপাত কলকাতা, হাওড়া, হুগলি জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হবে। তাছাড়া বেশি যে পশ্চিমবঙ্গের জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, দু একটা জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল এইখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, মহেশখালী, রাজশাহী, রংপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। রংপুরের উপরের দিকের কিছু জায়গায়, পশ্চিমবঙ্গ লগের কিছু জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মালদাতে হালকা, খুবই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু একটি জায়গায়, উত্তর দিনাজপুরের দু একটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এখানে 5-10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে। কোচবিহারে হালকা বৃষ্টিপাত দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা বিকেলের দিকে চলে যাব। বিকেলের দিকে যদি আমরা যাই, বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতে থাকছে, আংশিক মেঘলা আকাশ থাকবে, সব জায়গায় বৃষ্টিটি হবে না, আংশিক মেঘলা আকাশ থেকে কিছুটা বৃষ্টিপাত দু একটি জায়গায় হতে পারে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে সেরকম কোনো নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মেঘ কিন্তু নেই, ভারী কিছুটা মেঘ, যে মাঝারি ভারী মেঘ এর বৃষ্টিপাতের মেঘ, সেটি কিন্তু এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে একটু, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে একটু রয়েছে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে পরিষ্কার আকাশ এবং আংশিক মেঘলা আকাশের কিন্তু পূর্বাভাসটা রয়েছে। যদি আমরা রাতের দিকে দেখি, রাত 11টার দিকে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, দক্ষিণ বাংলাদেশেও পরিষ্কার আকাশ রয়েছে। এবং যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু উপরে যে 5 জেলা রয়েছে সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দু একটি জেলায় মাঝারি বা ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ কিছুক্ষণের জন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মালদাতে পরিষ্কার আবহাওয়া থাকবে, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে রয়েছে। সকালের দিকে যদি আমরা যাই, সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে, সকালের দিকেও বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে। এই যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলছে, দক্ষিণবঙ্গের দিকটা সকালের দিকে পরিষ্কার রয়েছে। আরও আপনাদের একটু দেখিয়ে নেব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন শনিবারও খুব একটা বৃষ্টিপাত হবে না, খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হবে। শনিবার দু একটি জেলায় 5 থেকে 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে।
তাছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না। বেশিরভাগ বৃষ্টিপাতের পরিমাণ 3 থেকে 4 মিলিমিটারের আশেপাশে কিন্তু থাকতে চলেছে শনিবার। কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 5 মিলিমিটার বা 10 মিলিমিটারের আশেপাশে, এরকম কিন্তু বৃষ্টিপাত হবে। এবং খুব ভারী বৃষ্টিপাত আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। রবিবার যদি আমরা দেখি, রবিবার দিন কেমন আবহাওয়া থাকবে? রবিবার দিনটা খুবই কম বৃষ্টিপাত, যে শুক্রবার শনিবার থেকেও রবিবার হচ্ছে কি আরও কমে যাবে বৃষ্টিপাত। আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার শনিবার থেকে রবিবার প্রচণ্ড কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে রবিবার রাত থেকে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার রাত থেকে থাকছে। তো এবার আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনো সম্ভাবনাই থাকছে না। তো এখানে চলে যাবো আমরা, এবার কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাব। প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আমরা চলে গেছি বৃষ্টির পরিমাপে, এবং আগামী 12 ঘন্টায় বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2-1টি জায়গায় কিছু মিলিমিটার বৃষ্টিপাত হবে। এই যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। এবং 24 ঘন্টায় আপনারা লক্ষ্য করবেন 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে 24 ঘন্টায় বৃষ্টিপাত চলে আসছে, কারণ রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে 24 ঘন্টায় আপনাদের দেখে দিচ্ছি কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। যেমন উত্তর দিনাজপুরে 13 মিলিমিটার, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সমস্ত জেলাতেই 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি, এবার 2 দিনে চলে যাচ্ছি। 2 দিনে উত্তরবঙ্গেতেই বৃষ্টিটা কিন্তু বাড়তে থাকছে। উত্তরবঙ্গেতে বৃষ্টি কেমন বাড়ছে আপনারা দেখবেন 2 দিনে বৃষ্টির পরিমাণ। এবং 4 দিনে বৃষ্টির পরিমাণে যদি আমরা যাই, 4 দিনে বৃষ্টির পরিমাণে চলে গেছি। শুধুমাত্র উত্তরবঙ্গের দিকটাই কেমন বাড়ছে দেখতে পাচ্ছি আপনারা। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় 15 মিলিমিটার ছিল, এবং যদি আমরা 4 দিনে দেখি, 4 দিনে এখানে 69 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে 2-1টি জায়গায়। যেমন আলিপুরদুয়ারে 92 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বাড়লো, কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গে 7.9 মিলিমিটার আপনারা দেখতে পাচ্ছেন, খুবই কম রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ। সেই মতোই কিন্তু উত্তর বাংলাদেশ বা সিলেটে 84 মিলিমিটার বৃষ্টিপাত হবে। ময়মনসিংহে ভালো রকম বৃষ্টিপাত হবে 63 মিলিমিটার। রংপুরে 44 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। কিন্তু ঢাকাতে যদি আমরা দেখি, এখানে যদি আমরা ঢাকাতে দেখি, ঢাকাতে 8.9, খুলনা বরিশালের দিকে 5.8, এবং এখানে মহেশখালীর দিকে এবং চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হবে, বেশ ভালো রকম বৃষ্টিপাত হবে। প্রায় 40 মিলিমিটারের আশেপাশে কিন্তু মহেশখালীতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 8 দিনেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগামী 8 দিনে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ লাল হয়ে গেছে, এবং দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত এসেছে 8 দিনের মাথায়। এই যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আপনাদের এবার দেখাবো যে প্রত্যেকটা জেলায় 8 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। এখানে আমরা চলে যাচ্ছি সরাসরি দক্ষিণ 24 পরগনা। আপনারা যারা দক্ষিণ 24 পরগনা থেকে দেখছেন, তারা কিন্তু এখানে 37 মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 8 দিনের মধ্যে। আগামী 8 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনাতে 39 মিলিমিটার, কলকাতাতে 46 মিলিমিটার, এবং চন্দননগরে 41 মিলিমিটার। হাওড়াতে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে, হাওড়া থেকে যারা দেখছেন, এখানে কিন্তু 8 দিনের মধ্যে 40 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকদহতে 37 মিলিমিটার, পান্ডুয়াতে 40 মিলিমিটার, শান্তিপুরে 41 মিলিমিটার, কৃষ্ণনগরে 46 মিলিমিটার, নদীয়ার বেশ কিছু জায়গায় 48 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 8 দিনের মধ্যে। বর্ধমানে এখানে 42 মিলিমিটার, বাঁকুড়া জেলায় 35 মিলিমিটার, পাশাপাশি পুরুলিয়াতে 40 মিলিমিটার, পূর্ব মেদিনীপুরে 38 মিলিমিটার, পশ্চিম মেদিনীপুরে 38 মিলিমিটারের মতো বৃষ্টি হবে। খড়গপুরে 39 মিলিমিটার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বীরভূমে আমরা দেখতে পাচ্ছি যে 48 মিলিমিটার, সিউড়িতেও প্রায় 39 মিলিমিটার, 49 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ চলে যাব, মুর্শিদাবাদে 53 মিলিমিটার। উত্তরে যত আমরা যাব তত কিন্তু বাড়বে বৃষ্টিপাত। মালদাতে 57 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ চলে গেছে, এবং দক্ষিণ দিনাজপুরে 69 মিলিমিটার পৌঁছে যাচ্ছে, এবং উত্তর দিনাজপুরে দেখবে আমরা 103 মিলিমিটার। শিলিগুড়িতে প্রায় 90 মিলিমিটার আশেপাশে। কোচবিহারে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোচবিহারে 169 মিলিমিটার বা এর চেয়েও অধিক বৃষ্টিপাত হবে।
পাশাপাশি জলপাইগুড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে 145 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে 151 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আমরা দেখে নিলাম যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, এবং বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, রংপুরে 120 মিলিমিটার, এবং কালায় 60 মিলিমিটার, রাজশাহীতে 60 মিলিমিটার, ময়মনসিংহে 94 মিলিমিটার, সিলেটে 163 মিলিমিটার। তো আপনারা যারা যারা ঢাকা থেকে দেখছেন বা ঢাকার আশেপাশে যারা দেখছেন তাদেরও কিন্তু 50 বা 52 মিলিমিটার আশেপাশেই কিন্তু বৃষ্টিপাত হবে। এবং যারা ময়মনসিংহ থেকে দেখছেন এখানে কিন্তু 102 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে, বা এর আশেপাশে থেকে যদি আপনারা দেখে থাকেন এরকমই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকবে। তো আপনাদের খুলনাতে 38 মিলিমিটার, বরিশালে 46 মিলিমিটার, কালাপাড়াতে 34 মিলিমিটার, এবং মহেশখালীতে 72 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদের দেখিয়ে নিলাম যে প্রত্যেকটা জায়গায় যে আপনারা এর আশেপাশে থেকেও দেখে থাকছেন, তো এরাও কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে। মানে যদি কলকাতার আশেপাশে কিছুটা আশেপাশ থেকে আপনারা দেখে থাকছেন, তো কলকাতাতে 46 মিলিমিটার বৃষ্টিপাত হবে, এর আশেপাশের জায়গাতেও কিন্তু 46 মিলিমিটারের আশেপাশেই কিন্তু বৃষ্টিপাত হবে। এর চেয়ে কিন্তু অধিক বা বিশাল পরিমাণের তফাৎ সেরকম কিন্তু দেখা দেবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।